এখান থেকে কৃষিমেলাটা স্টার্ট হচ্ছে। কৃষি ও শিল্প মেলায় যেসব সবজি উঠেছে কৃষকরা নিয়ে এসছে, লোহারা সেটা কিন্তু কেটে খাওয়া যাবে না, বলে দিচ্ছে আগে থেকেই। কেউ কিন্তু লোভ দিয়ে কেটে খুব সুন্দরভাবে কিভাবে ডিজাইন করে জিনিস বানাচ্ছে। মেলা হবে আর মেলাতে কোনো খাবার উঠবে না, এটা কোনোদিনও হতে পারে? বিভিন্ন ধরনের খাবার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিলা আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল। তো আমি যাচ্ছি আজকে কৃষিমেলায়। কৃষিমেলাটা হচ্ছে বর্ধমান জেলার শ্রীরামপুরে নবদ্বীপ শহরের মধ্যে পড়ে। তো আমি এখন আছি বাড়িতে, আর আমার বাড়ির সামনে দিয়ে এখানে হাই রোড হচ্ছে। তো রোডে সবসময় অটো চলাচল করে, আর এই রোডে করে আমার অটো আসবে। তো আমি এখান থেকেই অটোতে চাপবো। তো আমি এখন চলে এসেছি পারুলিয়া। তো আমার বাড়ির সামনে থেকে অটো নিয়েছিলাম, অটো নিয়ে সোজা এখন পারুলিয়া চলে এসেছি। আর আমি এখন অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমি অটো নিয়ে সোজা যাবো শ্রীরামপুর। অবশ্যই শ্রীরামপুর এখন যাবে না, কারণ এখানে তো মেলা হচ্ছে, তো রাস্তাতে নামিয়ে দেবে। তো যেখানে নামিয়ে দেবে সেখান থেকে আমার দেখা হচ্ছে। তো আমি এখন চলে এসেছি চাঁদপুর, কারণ আমি পারুলিয়া থেকে অটো নিয়ে চলে এসেছি। তো এখানে চাঁদপুর থেকে অনুষ্ঠানটা স্টার্ট হচ্ছে, ওই কারণে আমি চাঁদপুরে এসে দাঁড়িয়ে আছি, আর ওই দিক থেকে প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে। তো এই হচ্ছে চাঁদপুর রোড, দেখতে পাচ্ছ, আর দুপাশে লোক দাঁড়িয়ে আছে। আর ওইখানে ওই পাশে মানে বিভিন্ন ধরনের লোককে সাজানো হচ্ছে, কাউকে গান্ধীজি বানানো হচ্ছে, তো কাউকে মমতা। আর আমি আছি একটু ওর থেকে দূরে রয়েছি, কারণ এখানে অনেক সাউন্ড রয়েছে ওই কারণে। আর ওইখান থেকে উৎসবটা স্টার্ট হচ্ছে, ওইখান থেকে স্টার্ট হয়ে সোজা যাবে শ্রীরামপুরের কৃষিমেলার মাঠ পর্যন্ত। তো চাঁদপুর থেকে কৃষিমেলাটা উদ্বোধন হচ্ছে, এখানে উপস্থিত রয়েছে শঙ্কর দেবনাথ। তো আমি রাস্তার একপাশে দাঁড়িয়ে আছি। তো ওই সাইডটাও করে লোক আছে, এই সাইডটাও লোক আছে, কিন্তু এখনও অতটা লোক হয়নি, অনেক কমই আছে, কারণ এখনও প্রোগ্রামটা স্টার্ট হয়নি। আর শুনতে পেলাম কি একজন সেলিব্রিটি আসবে সায়ন্তিকা, তো তার জন্যই সবাই অপেক্ষা করছে। দেখো অনেকে এসছে, তো আরও লোক আসবে, কারণ বললাম যে এখনও স্টার্ট হয়নি। অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম, তো এখন অনুষ্ঠানটা থেকে স্টার্ট হচ্ছে, তো ওইখান থেকে আসছে। তো এখানে চলে যাচ্ছে প্রথম টিম, কৃষি অঞ্চলীয় হস্তশিল্পী আদিবাসী। তো পেছনে আদিবাসীরাও আছে। এই শ্রীরামপুরে কৃষিমেলা স্টার্ট হয়েছে জানুয়ারি মাসের 12 তারিখে, আর এই কৃষিমেলাটা শেষ হবে জানুয়ারি মাসের 18 তারিখে। যদি কেউ আশা করে থাকো যে শ্রীরামপুরে কৃষিমেলা দেখবো, তাহলে অবশ্যই আসতে পারো, কারণ 18 তারিখে পর্যন্ত থাকবে কৃষিমেলা, আর তারপরে দিন ভাঙা মেলাও হয়। এখানের কৃষিমেলাটা অত বড় হচ্ছে না, যত বড় কৃষিমেলা ব্যাঙ্গালোরে হয়। তো ব্যাঙ্গালোরের মেলাটা বিশেষ বিখ্যাত, তবে এই প্রোগ্রামগুলো খুবই দারুণ করেছে, দেখতে খুবই ভালো লাগে। সায়ন্তিকা ব্যানার্জি, এই ফার্স্ট টাইম সায়ন্তিকা ব্যানার্জিকে দেখলাম। তো আমি একটু দেখতে যাই, তো তোমরা যদি দেখতে চাও তাহলে দেখতে পারো।
কত মানুষ হয়েছে দেখতেই পাচ্ছ, এত মানুষ যে ঠেললে ঠেলা যাচ্ছে না, এত মানুষ দেখতে এসছে সায়ন্তিকা ব্যানার্জিকে। आगे आगे এতক্ষণ আস্তে আস্তে যাচ্ছিল, তো সবাই মিলে দেখতে দেখতে আসছিলাম। তো এখন জোরে গাড়িতে চালিয়ে চলে গেছে, আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো চাঁদপুরের রাস্তার ওইখান থেকে কৃষি মেলাটা স্টার্ট হয়েছিল, উদ্ভাবন করছিল। ওইখান থেকে দেখতে পেলাম যে উৎসবগুলো যে হয়েছিল, তো ব্যান্ডের পার্টি এটি নিয়ে আনন্দ করছিল। এরপরে দেখতে পেলাম সায়ন থেকে এসছে, তো ওনাকে দেখতে দেখতেই হাঁটা শুরু করেছি, বেশি কিছু তুলতে পারিনি। আর এরপরে উনি তো ওপরে করে চলে গেল। তারপরে এখন হাঁটতে হাঁটতে, এই যে রাস্তা ফাঁকা রয়েছে মাঝখানটা করে, হাঁটতে হাঁটতে চলে এসেছি কৃষিমেলার সামনে। তো এখান থেকে কৃষিমেলাটা স্টার্ট হচ্ছে, তো লাইটিংও করেছে। এই যে দেখো খুব সুন্দর লাইটিং করেছে, লাইটও জ্বলছে, কিন্তু দিনের বেলা তাই দেখা যাচ্ছে না। তো সন্ধে সন্ধে হয়ে গেছে তাই জ্বালিয়ে দিয়েছে। তো আমি তো কৃষিমেলার ওইখান থেকে ফিরে আস্তে আস্তে দেখতে পাবো, তখন রাত সন্ধে সন্ধে ভাব হয়ে যাবে, তো তখন আমি তোমাদেরকে দেখাবো। তো আমি এখন হাঁটতে হাঁটতে কৃষিমেলা চলে এসেছি, আর এখানে দেখতে পেলাম অনেকগুলো বাদামের দোকান রয়েছে, অনেক সেটাই দেখাই। আমি এখন মেলার ভিতরে ঢুকছি, আর ঢুকে দেখতে পেলাম বিভিন্ন ধরনের দোকান রয়েছে। তো এগুলো সম্পর্কে আমি পরে বলছি, আগে আমি ভেতরে যাই, কি আছে না আছে সেগুলো সম্পর্কে ভালো করে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলো ভেতরে যাই। এই হচ্ছে মেলার গেট, আমি এখন মেলার গেটের ভেতরে ঢুকছি। তো ঢুকেই আমি প্রথমে তোমাদেরকে কৃষকদের কৃষি যে ফলমূল বানায় আর কি, যা আনে এখানে, তো আমি সেখানেই যাব প্রথমে। তো চলো, এই দিকটা রয়েছে। দেখতে পেলাম এখানে সায়ন্তিকাও আসছে, তো ওই যে ওইখানে দেখতে পাচ্ছি। কৃষি ও শিল্প মেলায় যেসব সবজি উঠেছে, কৃষকরা নিয়ে এসছে তাদের বিখ্যাত বিখ্যাত বড় বড় জিনিস, সেগুলোই দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ মূলো রয়েছে। মূলোগুলো সাধারণত তোমরা ঘরে যে মূলো খাও সেগুলোর তুলনায় অনেকটা বড় বড় সাইজের। আর এখানে নিচে দেখতে পাচ্ছ একটা চাল কুমড়ো রয়েছে, আর ওইদিকে দুটো ফুলকপি রয়েছে, দুটো বাঁধাকপি রয়েছে, আর এখানে দুটো আনারস রয়েছে, ওপরে বেগুন রয়েছে, তার উপরে এটা মনে হচ্ছে পেঁপে। পেঁপেটা অনেকটাই বড়। আর ওইদিকে রয়েছে পেঁয়াজ, আর এখানে নিচে রয়েছে কিছু ছোট ছোট ফুল গাছ। এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট চারা গাছ, ফুল গাছ, একটা ঝাউ গাছ, আর এখানে সাজানো রয়েছে কিছু সুন্দর সুন্দর গাছ। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শস্য গাছ, আর এটার ওপরটা করে রয়েছে একটা অনেক বড় মৌচাক। এত বড় মৌচাক, এরকম সাইজের মৌচাক আমি কোনোদিনই দেখিনি এরকম। এই কৃষিমেলায় ফার্স্ট দেখলাম। চলো তাহলে ওইদিকে যাই। আর এদিকটা রয়েছে একটু বড় বড় সাইজের ওলকপি, আর এখানে রয়েছে বিট, আর এই পাশে রয়েছে গাজর, আর এর সামনে কিছু ফুল গাছ রয়েছে। আর এই পাশে রয়েছে একটা রবীন্দ্র সেতু, যেটা সম্পূর্ণ পাটকাঠি দিয়ে তৈরি করা। দেখো খুবই সুন্দর। এটা কে বানিয়েছে? বাদল মণ্ডল। এটা যে বানিয়েছিল তার নাম হচ্ছে বাদল মণ্ডল, দক্ষিণবাটি বাড়ি, পোস্ট বিদ্যানগর। খুব সুন্দর বানিয়েছে। তো চলো এদিকে কি কি আছে দেখি।
আর এখানে পাওয়া যাচ্ছে মাছের খাবার, গরুর খাবার, ছাগলের খাবার, বিভিন্ন ধরনের খাবার যেগুলো পশু পাখিরা। আর এই পাশে রয়েছে বীজ, গাছের বীজ পাওয়া যাচ্ছে, যেমন ফুল গাছ আর চাষ করার মতন অনেক জিনিস। আর এই সাইডে রয়েছে বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান, সাজার দোকান। তো কি কি আছে সেটাই চলো দেখি। এই দোকানে রয়েছে পাঞ্জাবি শার্ট, যেমন কাঁথা, কম্বল ইত্যাদি জিনিস পাওয়া যাচ্ছে। এই দোকানে পাওয়া যাচ্ছে শীতের পোশাক, বিভিন্ন ধরনের শীতের পোশাক পাওয়া যাচ্ছে, শাড়ি, স্টোল, বিভিন্ন ধরনের জিনিস। বেশিরভাগটাই শাড়ি রয়েছে এই দোকানে। এখানে ভগৎ সিংয়ের ফটো আছে, সুভাষচন্দ্র বসুর ফটো আছে, বিভিন্ন ধরনের বিখ্যাত বিখ্যাত যারা দেশকে স্বাধীন করেছিল তাদের ফটো রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে একটা সরস্বতী মা রয়েছে। এটা হচ্ছে বাচ্চাদের জামা কাপড়, যেমন প্যান্টের দোকান। বেশিরভাগটা এখানে প্যান্ট রয়েছে আর অন্য জিনিস কমই রয়েছে। এটা হচ্ছে মালার দোকান। এই যে বিভিন্ন ধরনের ডিজাইন যেগুলো হাতে তৈরি করা হয়েছে, খুব সুন্দর। এই যে এই চুড়িগুলো সম্পূর্ণ হাতে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে বইয়ের দোকান। ব্যাগ, মেলাতে ব্যাগ হবে না এটা হতে পারে, বিভিন্ন ধরনের ব্যাগ হচ্ছে, অনেক অনেক ব্যাগ। এখানে পাওয়া যাচ্ছে ঘর সাজানো জিনিস, পাকা ঘরে শোকেসে বা কোথাও সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগবে। যেহেতু এটা হস্ত ও শিল্প মেলা, তো এখানে হাতে জিনিস গড়া বেশি পাওয়া যায়। দেখো খুব একটা বাঁশকে কেটে খুব সুন্দরভাবে কিভাবে ডিজাইন করে জিনিস বানাচ্ছে। দাদা ভাইটা খুব মেহনত করছে, এরকম যদি আমি করতে যাই তো হাতের মধ্যে হাল ডুবে যাবে। এই দেখো খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। এইগুলোতে ফুলদানি রাখা যায়, অনেক অনেক ধরনের জিনিস হয়। এই দেখো বেড দিয়ে কিভাবে এত সুন্দর করে ঝুড়ি বানানো হচ্ছে। ইন্টারেস্টিং জিনিস। এই হচ্ছে জামা কাপড়ের দোকান। আর এখানে টুপি রয়েছে, শীতের টুপি, কারণ এখন হচ্ছে শীতকাল আর সবাই গরমের পোশাকটাই বেশি পছন্দ করে, এই কারণে এটা হচ্ছে টুপির দোকান। বিভিন্ন ধরনের টুপি পাওয়া যাচ্ছে মাথায় দেওয়ার। এটা হচ্ছে একটা শাড়ির দোকান, খুব সুন্দর হাতে বোনা শাড়ি। আর এখানে রয়েছে শাড়ি কয়েকটা। এখানে রয়েছে কাঠের পুতুল, কাঠের জিনিস, কাঠের প্যাঁচা। আর এখানে মালা রয়েছে, যেগুলো হাতে তৈরি করা হয়েছে সম্পূর্ণ হাতে। বালা, চুড়ি, এখানে শঙ্খের আংটি, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। খুব সুন্দর মালার দোকান, খুব দারুণ দারুণ এখানে মঙ্গলসূত্র পাওয়া যাচ্ছে। আর ওপরেও খুব সুন্দর মালা পাওয়া যাচ্ছে। দেখো সম্পূর্ণ দোকানটা হচ্ছে মালার দোকান। বিভিন্ন ধরনের সেট পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে বাচ্চাদের পুতুলের দোকান, অনেক ধরনের পুতুল পাওয়া যাচ্ছে। দেখো খুব সুন্দর সুন্দর পুতুলগুলো, যেগুলো বাচ্চারা খুব পছন্দ করে। বাচ্চারা কি এমনকি আছে, অনেক বড় বড় মানুষ আছে যারা বড়রাও পছন্দ করে। এই দোকানে যত জিনিস আছে সবই লোহা দিয়ে তৈরি করা। এই যে কাঁকড়া বিছে, কাঁকড়া, বিভিন্ন ধরনের মাছ রয়েছে। আর এখানে একটা লোক রয়েছে, ওই লোকটাকে লোহা দিয়ে বানায়নি। তো উপরে প্যাঁচা রয়েছে, নৌকা, আর এখানে বিভিন্ন ধরনের জিনিস। আর এখানে একটা আয়না রয়েছে, আয়নাটার পাশে যে দেখতে পাচ্ছ ওইগুলো লোহা রয়েছে। আর এখানে দুটো পাখির মতো লাগছে, যেরকম আমি নাম জানি না। এই দোকানে যাই কিছু আছে সবই লোহা দিয়ে তৈরি করা। সরি গাইস, মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে হাঁস। আমার থেকে কিসের মতো লাগছিল বুঝতে পারছিলাম না, ওই কারণে বলতে পারলাম না। লোহারা, সেটা দিয়ে কি ওয়াশার দিয়ে হাঁস বানিয়েছে। লোহারা, সেটা কিন্তু কেটে খাওয়া যাবে না, বলে দিচ্ছে আগে থেকেই, কেউ কিন্তু লোভ দিও না। হচ্ছে একটা বেতের দোকান। এই দোকানে যত কিছু আছে সবকিছুই বেতের। দেখো এখানে বসার জন্য সুন্দর টুল রয়েছে, আর এটা হচ্ছে চেয়ার, আর বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। ওইখানে দোলনা রয়েছে, আর এটার সামনে যেগুলো আছে ওইগুলো বেতের, বেতের সোফা। এখানে বেতের সোফা রয়েছে খুব সুন্দর। আর এটা বসে দিই, এগুলো থেকে বসা যাবে, এটা বসে দিই। এটা হচ্ছে বিভিন্ন ধরনের
ফটো ফ্রেমের দোকান। এই দেখো এখানে কত সুন্দর, এগুলো শোলা দিয়ে বানিয়েছে, শোলার জিনিস। তারপরে একটা কাছের ভেতরে রয়ে গেছে, আর এখানে বিভিন্ন ধরনের ফটো। একটা পাটের দোকান। এই দেখো কি সুন্দর পাটের পুতুল, আর এই দোকানে যত কিছু পাওয়া যাচ্ছে সব কিছুই হচ্ছে পাটের। আই থিঙ্ক তোমরা দেখলে হয়তো অবাক হবে, এত সুন্দর পাটের ব্যাগ। তো এই কাকিমাটা ব্যাগ বানাচ্ছে পাট দিয়ে, এত সুন্দর মুলায়ম হয়েছে। তো এখন চেন লাগাচ্ছে, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে পাট দিয়ে তৈরি। এখানে অনেক পুতুল রয়েছে, এখানে যেমন পা মোছে আর কি, পাকা করে দেখে। একটা দোকান পেলাম, তো এখানে সবকিছুই কাঠের জিনিস রয়েছে। দেখো কাঠের খুন্তি, কাঠের সবকিছু কাঠের, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। তো মেলাতে ঘুরতে ঘুরতে খুব একটা দারুণ একটা দোকান পেয়ে গেছি। সেই দোকানে যত কিছু আছে সব কিছুই তাল গাছ দিয়ে বানানো। এই দেখো গাইস, এত সুন্দর সুন্দর জিনিস। এখানে বসার জন্য টুল রয়েছে, এখানে এটাতে রেখে খাওয়া যাবে। তো সব কিছুই তাল গাছ দিয়ে তৈরি। এখানে জাস্ট অ্যামেজিং, খুব দারুণ লাগছে। এখানে বড় একটা দোকান পেয়ে গেছি। এখানে রয়েছে একটা অ্যামাজন বাজার, এখানে সব হাতি ঘোড়া পাওয়া যাচ্ছে। এই যে কাঠের মূর্তি রাধা কৃষ্ণ, আর এখানে রয়েছে জয়নিতাই গৌরী বল। এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছে, ব্যাগের দোকান। এখানে সব দোকানগুলো হচ্ছে ব্যাগের দোকান, ওই কারণে আমি আর কাছে গিয়ে বেশি বললাম না। এখানে 3-4টে দোকান রয়েছে, সব দোকানেই ব্যাগ পাওয়া যাচ্ছে। আর এই দোকানগুলোতে রয়েছে খুব সুন্দর সুন্দর নেকলেস। আর এখানে একটা ওজন মাপার যন্ত্র রয়েছে, ওজন মাপালে এই 5 টাকা নেবে। আমরা এই পাশে রয়েছে অনেক সাজার জিনিস। এইখানে গলিতে ঢুকবো, তো চলো দেখি। তো তার আগে বলি যে এখানে কারেন্ট নেই গলির ভেতরে, আর আমার ক্যামেরার কোয়ালিটিও তো ভালো না, ক্যামেরাটা ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, দেখাবো কি করে আমি। তো যাই হোক, ওয়েট করছি কারেন্ট আসার। দেখতে পেলাম বিভিন্ন ধরনের মন্দিরের কথা উল্লেখ করা হয়েছে। তো কি কি মন্দির এখানে রয়েছে চলো দেখি। এটা হচ্ছে দোগাছিয়া দোতলা মন্দির, এটা হচ্ছে উত্তর শ্রীরামপুরের শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর মন্দির। এটা হচ্ছে প্রাচীন ঐতিহ্য, আর এটা অবস্থিত হচ্ছে পূর্বস্থলী 1 নং ব্লক। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ভগবান নিমাই ছোটবেলা থেকে পড়াশুনো করত। এটা হচ্ছে দোগাছিয়া দশভুজা মন্দির, এখানে দুর্গাপুজো হয়। এটা হচ্ছে চাপাহাটির গৌর গদাধর মন্দির, আর এখানে নিমাই পড়াশোনা করতো, এখানে ঘুমাতো। এটা হচ্ছে সুলুন্ডুর মসজিদ, এটা হচ্ছে ভাতশালা পঞ্চানন ঠাকুরের মন্দির। এটা হচ্ছে বৃন্দাবন দাসের পাঠ বাড়ি। এটা হচ্ছে কপিলমণি আশ্রম, যেখানে আমি গিয়েছিলাম, সে আশ্রমটা এখানে রয়েছে। এটা হচ্ছে মামুনপুরের পুরনো একটা মসজিদ, ভেঙে চুরে গেছে ওই কারণে। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে, যারা কৃষকরা এখানে নিয়ে এসছে ফুল গাছগুলো। এই যে কত বড় বড় ফুল গাছ, এখানে অনেক অনেক ফুল গাছ রয়েছে। আমি এতগুলির নাম জানি না, কিন্তু ফুলগুলো দেখতে খুবই সুন্দর। বড় হলাম, শিখলাম, অনুভব করলাম, দেখলাম যে মেলা মানে শুধু আবেগ না, মেলা মানে কিন্তু মানুষের আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প, আমাদের কালচার, ট্রেডিশন, আমাদের শিক্ষার একটা সুন্দর আদান প্রদান। তাই মেলার মাঠের মাঝখানে রয়েছে একটা স্টেজ, যেখানে সবাই মাননীয় ব্যক্তিরা আসে আর বক্তব্য দেয়, অনেক কিছুই হয়। তো এখানে আমাদের বন্দ্যোপাধ্যায়কে আমি প্রণাম জানাবো, এবং ওনার জন্য একটা সকলে মিলে জোরে হাত তালি। সত্যি আমি সত্যি কথা যারা শিল্পী হয়ে বলছি, আমাদের কাছে শিল্পীদের কাছে কিন্তু টাকা পয়সা কিছু না, আমরা হচ্ছি ভালোবাসার আমার। তুমি ভালোবাসা নিয়ে কথা বলছিলে তো, সত্যি ভালোবাসা মানে শুধু প্রেমিক প্রেমিকা ভালোবাসা না, জীবের ভালোবাসা,
মায়ের ভালোবাসা, বন্ধুর ভালোবাসা, ফ্যামিলির ভালোবাসা। ভালোবাসা তো কোনো এই ভাগ করা যায় না। আমরা শিল্পীরা হলাম ভালোবাসার কামাই। এবং সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শিল্পীদের সম্মান করেন, যেভাবে শিল্পীদের কথা ভাবেন, যেভাবে তাদের প্রত্যেককে। মেলা মানেই ফুচকা, তো ফুচকা ছাড়া মেলা মানে অসম্ভব ব্যাপার ওরকম লাগে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক ফুচকার দোকান বসেছে। এই পাশেও ফুচকার দোকান রয়েছে অনেকগুলো, আর ওই পাশেও অনেকগুলো ফুচকার দোকান রয়েছে। আর ওই পাশে যে একটা মেলার মাঠ রয়েছে, তো ওই মেলার মাঠে কি আছে চলো দেখে আসি। তো আমি রাস্তায় উঠে পড়েছি, আর রাস্তায় উঠে দেখো কি দারুণ লাইটিং রয়েছে, আর দুই সাইডেই অনেক অনেক খাবারের দোকান রয়েছে, এই সাইডে ওই সাইডে। তো আমি এখন যাচ্ছি ওইটাতে, তো চলো ভেতরে গিয়ে দেখছি কি আছে। এখন এই মেলার মাঠটাতে ঢুকে পড়েছি, এই হচ্ছে মেলার মাঠ। আর এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, জামা কাপড়ে যেমন মূর্তি, বিভিন্ন ধরনের দোকান রয়েছে। যেমন দোকান ওই পাশে ছিল, এই পাশেও সেম ওরকমই দোকান রয়েছে, বিভিন্ন ধরনের দোকান। তো আমি তো এত কিছু দেখাতে পারছি না, জাস্ট ওপরে করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে দেখো পেয়ারা মাখা হচ্ছে। এখানে দেখো বিভিন্ন ধরনের দোকান বলছিলাম, তো এখানে সেম দোকান রয়েছে। শিল্প যেটা হাতে বানানো হয়, হস্তশিল্প নাম দেওয়া হয়েছিল, যার জন্য পুরোটাই রয়েছে। এসব বানাচ্ছে ঝুড়ি, যেমন অনেক ধরনের জিনিস, এটা বাঁশ কেটে তারপরে। অনেক ঠান্ডার মধ্যেও এইভাবে একমাত্র জনগণের জন্য এইভাবে মাঠের মাঝখানে বসে, খোলা আকাশের মাঝখানে বসে এইভাবে জিনিস বিক্রি করা হয়তো সবার পক্ষে সম্ভব না। তো এই মেলার মাঠে বলছিলাম, তো এই মেলার মাঠে যে 4-5টা মেলা হচ্ছে, আর মেলার মাঝখানে একটা রয়েছে স্ট্রিট। এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, যেগুলো অনেক মাননীয় ব্যক্তি, তাদের জন্য স্ট্রিট করা রয়েছে। তো এখন আমি চলে এসেছি মেলার মাঠের পেছনে, আর মেলার মাঠের পেছনে করে অনেক ধরনের খেলার জিনিস রয়েছে, যেগুলো বাচ্চারা পছন্দ করে। তো এখানে দেখতে পাচ্ছ জাম্পিং রয়েছে, তো বাচ্চারা ওঠে আর ওপর থেকে গড়িয়ে নিচে নামে, তো এটা একটা সুন্দর জিনিস। আর ওই পাশে রয়েছে ট্রেন গাড়ি রয়েছে ওই পাশে। তো চলো ওইদিকে গিয়েই দেখাই একবারে। এই যে এখানে ট্রেন গাড়ি রয়েছে, আর এইদিকেও একটা সে রয়েছে বাচ্চাদের লাফানোর, এটা। আর এটা হচ্ছে বাচ্চাদের দোলনা। তো এখনও তো সন্ধে ভাব, আর আজকে প্রথম দিন, ওই কারণে একটু ভিড়টাও কম রয়েছে। আর একটু রাত হলে তারপরে ভিড়টা বেশি হবে। আর এখানে রয়েছে একটা নাগরদোলনা, এই একটা বাচ্চাদের খেলার জন্য গাড়ির, এখানে বসে আছে সবাই। এখানে জাম্পিং রয়েছে একটা, আর ওই পাশে রয়েছে ডিস্কো, যেগুলোতে উঠলে মানে যা তা অবস্থা হয় আর কি। তো চলো দেখি ওইখানে। তো এই হচ্ছে ডিস্কো, এটাতে উঠলে প্রচুর মাথা ঘোরায়। আর এখানে দেখতে পেলাম খুব সুন্দর লাইট রয়েছে। তো কত করে নেয় জিজ্ঞেস করি, কত করে এগুলো? 50 আছে, 100 আছে, অনেক কিছু আছে। তোমার হাতে বনি করলাম। এগুলো কত করে? এগুলো 80 টাকা। আচ্ছা, আর 50 টাকারগুলো কত? কোনগুলো? 50 টাকার মাল আছে বলতে কিছু আছে, সেগুলো এখন লাগাই নেন। আচ্ছা। তো এখানে বিভিন্ন ধরনের লাইটিং পাওয়া যাচ্ছে, বিভিন্ন দাম। এগুলো পাকা ঘরে হোক, কাঁচা ঘরে হোক, রাত্রিবেলা শোবার সময় এগুলো জ্বালিয়ে ঘুমালে আর যাই হোক করে আলোটা কম থাকে, বেশ ভালো লাগে। বিভিন্ন ধরনের এখানে দোকান রয়েছে, পকোড়ার দোকান, চাউমিনের দোকান। মেলা হবে আর মেলাতে কোনো খাবার উঠবে না, এটা কোনো দিনও হতে পারে? বিভিন্ন ধরনের খাবার উঠবে। আর এখন যেহেতু মেলা, তো এখন খাবারে হাত দিতেই পারবো না, প্রায় প্রচুর দাম। কিন্তু যেহেতু দাম হলে কি হয়েছে, মেলা যেহেতু, তো খেতে তো হবে, যতই দাম হোক সবাই খাবে। অনেক দোকান রয়েছে। তো খিদে তো আমারও পেয়েছে, তো দেখি কোন দোকানে কিছু পাই কিনা একটু সস্তায়। তো চলো। তো এই দোকানে আমাকে ডাকছিল, তার জন্য আসলাম। কত করে কিনেছে জানি না,
চাউমিন কত করে? চাউমিন ফুল প্লেট 50 টাকা, হাফ 30 টাকা। ও আচ্ছা আচ্ছা, দাম বেশি বেশি বলছে। এগুলো কত? 30 টাকা। 30 টাকা। বাড়িতে গিয়ে রুটি বেলা খাবো। আমি এসেছিলাম মেলা দেখতে, তো এখানে কয়েকজন ছেলে দেখে আমাকে বলছে আমার সাথে ভিডিও করবে, তো এখানে এসে দাঁড়িয়েছে। তো এদের নাম জিজ্ঞেস করবো, জানি না এদের নাম কি। তো তোমাদের নাম কি? আমার নাম আসিফ। তো এই হচ্ছে সে দাদা ভাইরা। তো দাদা ভাইরা তোমাদের বাড়ি কোথায়? হ্যাঁ? তো তোমাদের সাথে দেখা তো হলো, তোমরা আমার সাথে ভিডিও করতে চাইলে, তো তোমাদের বাড়ি কোথায়? তো আমার সাথে ভিডিও করার মানে ইচ্ছে হলো কি বলতো? থ্যাংক ইউ। আপনার সাথে ভিডিও করে খুব ভালো লাগলো। সাবস্ক্রাইব করে দেবো, লাইক করে দেবো, শেয়ার করে দেবো। বাই গাইস, বাই। চাউমিন দেখতে খুবই টেস্ট লাগছে, তো এই দোকানে ঢুকবো আমি চাউমিন খেতে। তো এই হচ্ছে চাউমিন, হাফ প্লেট 25 টাকা। কি আর করবো, খিদে পেয়েছি ওই কারণে খেতে হচ্ছে, না হলে খেতাম না এত পয়সা দিয়ে। ও সবার সাথে কৃষিমেলা দেখা হয়ে গেছে মোটামুটি দেখলাম। এরপরে আমি চলে এসেছি পারুলিয়াতে। তো পারুলিয়া এসে একটা বিরিয়ানির দোকানে আসলাম, তো একটু বিরিয়ানি নিলাম। বিরিয়ানিটা খেয়ে তারপরে আমি বাড়ি যাবো। আর আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।